আরাফার দিন রোজা রাখার এত ফজিলত যে যদি কোনো বান্দা আরাফার দিন রোজা রাখে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বা'দা। যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশাবাদী যে মহান মালিক ওই বান্দার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও অন্য এক হাদিসে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দিন আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে এত পরিমাণে মুক্তি দান করেন যে অন্য কোনো দিনে এত জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। এই দিনে মহান মালিক বান্দাদের অতি নিকটবর্তী হন এবং তাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, আমার এই বান্দারা আমার কাছে কি চায়, অর্থাৎ এই বান্দারা আমার কাছে যা চায় আমি আজ তাদেরকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা মক্কা মদিনায় নেই তারা কোন দিন রোজা রাখবো? এর উত্তর হচ্ছে, যেহেতু 9 জিলহজ হচ্ছে আরাফার দিন, তাই আমরা ঈদের আগের দিন 9 জিলহজে রোজা রাখবো। পাশাপাশি আমরা 8 জিলহজও রোজা রাখতে পারি, যেহেতু জিলহজ মাসের প্রথম দশক আল্লাহ রব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। আর এই দিনে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন, তাই তাদের সাথে মিল রেখেও এই দিনে রোজা রাখতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। আমিন।